সরকার এই যে এই নীতিতে দেশ পরিচালিত হচ্ছে, সমাজতান্ত্রিক ছাত্রসংঘ এই নীতির বিরুদ্ধে দাঁড়ায় যে সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারাও শিক্ষা সাধারণ মানুষের করেনি, শিক্ষাকে একটা কেন্দ্র হিসেবে দেখেছে যে শিক্ষা মানুষের মৌলিক অধিকার। একজন মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত করা মানে তাকে অন্ধকারে ফেলে দেওয়া, তাকে সমস্ত মানবিক দিনাবলী থেকে বঞ্চিত করা। ছাত্র ভাই বোনেরা এবং ছাত্রসংঘ যে প্রতিষ্ঠা লগ্ন সময় থেকে যারা এই সংগঠনকে এখনো পর্যন্ত এই জায়গায় নিয়ে আসতে বিভিন্নভাবে ভূমিকা পালন করেছেন, তাদের দুজন আমার সামনে উপস্থিত আছেন। সবাইকে এই সমাবেশের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমরা যখন এখানে এই প্রতিষ্ঠা বার্ষিকীর আমরা ছাত্রসংঘ মনে করি সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেমিনার গণতান্ত্রিক একই ধারার একটা শিক্ষানীতির দাবিতে আমরা এই 42 বছর ধরে আন্দোলন করছি। যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো ক্যাম্পাসে আমাদের যদি একজন ছাত্র থাকে সেই ছাত্র সেখানে সেই আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে, আন্দোলন করেছে। সেই দাবিতে যখন আজকে আমরা এখানে এই ছাত্র সমাবেশটা করছি, তখন আপনারা জানেন আমাদের দেশে একটা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। সেটাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর যে প্রস্তুতি চলছে, অনেক দলগুলো কোটি কোটি টাকা নিয়ে নির্বাচনের মাঠে ঝাঁপিয়ে পড়ছে। বন্ধুগণ, আমরা বলতে চাই যে সংসদ সদস্যরা এই যে নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় করবে, শিল্পপতিদের টাকা, ব্যবসায়ীদের টাকা নিয়ে যারা সংসদ সদস্য হবেন, তারা কি সেই সংসদে বসে শিক্ষা সমস্ত মানুষের জন্য হবে, সাধারণ মানুষের জন্য হবে, গরিব মানুষের জন্য হবে, এই সিদ্ধান্ত তারা ওখানে নেবেন? বন্ধুগণ, যারা কোটি কোটি টাকা খরচ করে সংসদে বসবেন, তারা কি কৃষকদের ফসলের ন্যায্য মূল্য পাবে কিনা সেই বিষয়ে তারা এখানে কি সিদ্ধান্ত নেবেন? শ্রমিকদের ন্যায্য উপযোগী পাবে কিনা সেই বিষয়ে তারা কি এখানে সিদ্ধান্ত নেবেন না? সেটাই দেখবেন যে আমাদের দেশে এই যে স্বাধীনতার 53 বছর পরে এসেও আমরা দেখি যে শিক্ষা সাধারণ মানুষের নয়, সাধারণ মানুষ গরিব মানুষের নয়, বরং আমরা দেখেছি যে দিনে দিনে শিক্ষার যে বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ করা হয়েছে, সেটার মধ্যে দিয়ে শিক্ষা সাধারণ মানুষের নাগালের বাইরে গিয়েছে। দিনে দিনে ধনী যেমন ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে। শিক্ষাকে এখানে এমন একটা পণ্য পরিণত করা হয়েছে। আমরা বলি যে শিক্ষা মানুষের মৌলিক অধিকার। একজন মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত করা মানে তাকে অন্ধকারে ফেলে দেওয়া, তাকে সমস্ত মানবিক দিনাবলী থেকে বঞ্চিত করা। সত্যিকার অর্থে একজন মানুষকে মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষা এবং জ্ঞানের যে প্রয়োজন, সেই শিক্ষা এবং জ্ঞান থেকে বঞ্চিত করা মানে তো তাকে সেই অন্ধকারে ফেলে দেওয়া। বন্ধুগণ, আমরা জানি, আপনারা ইতিহাস থেকে জানেন যে সেই 62 সালে যখন শিক্ষা আন্দোলন হয়েছিল, সেই পরিষদের নেতৃত্বে সেখানে বলা হয়েছিল শিক্ষা সত্ত্বেও দেওয়া যাবে না। তখন সেই 62 শিক্ষা আন্দোলন হয়েছিল, সেখানে ছাত্র যুবকরা জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। তারপরে যখন আমাদের দেশের সেই মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধেও কিন্তু ছাত্ররা এখানে লিপ্ত হয়েছে, জীবন দিয়েছে। কিন্তু আমরা দেখি মুক্তিযুদ্ধের পরেও যে সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারাও শিক্ষা সাধারণ মানুষের করেনি, শিক্ষাকে একটা কেন্দ্র হিসেবে দেখেছে। বন্ধুগণ, শিক্ষাটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে তোমার টাকা নাই, তুমি যেমন মাছ মাংস খেতে পারবে না, তোমার টাকা নাই, তুমি শিক্ষাও পাবে না। টাকা নয় শিক্ষার এই যে এই নীতিতে দেশ পরিচালিত হচ্ছে, সমাজতান্ত্রিক ছাত্রসংঘ এই নীতির বিরুদ্ধে দাঁড়ায়, এর বিরুদ্ধে ছাত্রসংঘ আন্দোলন করে। এই ধারাবাহিকতায় আপনারা দেখলেন বন্ধুগণ যে আমাদের দেশে 1400 একটা গণ অভ্যুত্থান হলো, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ছাত্ররা আন্দোলন শুরু করেছিল সেদিন, কিন্তু এটা ছাত্রদের থাকেনি, ছাত্র জনতার অভ্যুত্থানে পরিণত হয়েছিল। সেখানেও কিন্তু যেখানে এই দাবিতে আন্দোলন শুরু করেছিল ছাত্ররা, যে শিক্ষা শেষে তারা যেন কাজ পায়, এই যে বেকারত্ব আমাদের দেশে যে 4 কোটি মানুষ বেকার, সেই বেকারত্ব দূরীকরণের দাবি থেকেই কিন্তু সেদিন এই যে বেকার দাবিতে আন্দোলন সংগঠিত হয়েছিল। কিন্তু আমরা যদি সেই গণ অভ্যুত্থানের পরেও দেখি,
আমাদের দেশের কি বেকারত্ব কিছু হয়েছে? আমরা যদি দেখি দেখবো কিছুই পাবে নাই। বন্ধুগণ, তাহলে এবং অভ্যুত্থানের পরে যারা এই যে ইন্টারিম সরকার ক্ষমতায়, তারা শিল্পী শিক্ষার বাজেটে যে জাতীয় বাজেট হলো, সেই বাজেটে কি শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছে? আমরা দেখবো অন্যান্য সময়ের নেই, এবারও শিক্ষা খাতে সেই বরাদ্দ কমেছে। চট্টগ্রাম সবসময় দাবি করে জাতীয় বাজেটে 25 বার শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে, কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা সরকারি এর বিপরীতে ঘটেছে। শিক্ষা খাতে সবসময় ব্যয় করেছে, সামরিক খাতে ব্যয় করেছে। বন্ধুগণ, তাহলে আমরা কি দেখি রাষ্ট্রের এবং সরকারের শিক্ষা সম্পর্কিত দৃষ্টিভঙ্গিটা কি? তারা তাহলে যদি আমরা দেখি তারা মনে করে বা শিক্ষার সবাই পাবে, সেই জায়গায় কিন্তু কোনো সরকারি হাতে নেই।